হামজা চৌধুরীদের কোচ হওয়ার জন্য এখন পর্যন্ত প্রায় ৩০০ জন সিভি জমা দিয়েছেন বাফুফের কাছে, যার বেশিরভাগ সিভি এসেছে স্পেন আর জার্মানি থেকে। এই প্রায় ৩০০ সিভির একটা শর্ট লিস্টও করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আর সেই শর্ট লিস্টেড সিভির একটা অংশ চলে এসেছে খেলাযোগের হাতে। এমন কোচও সিভি জমা দিয়েছেন যিনি একটা দলের দায়িত্ব নেওয়ার সময় সেই দলটার ফিফা র্যাঙ্কিং ছিল ৫৩, আর যখন ঠিক ৩ বছর পর তিনি সেই দলের দায়িত্ব ছাড়েন তখন তাদের ফিফা র্যাঙ্কিং ৩৩। বোঝাই যাচ্ছে কেমন সব হাই প্রোফাইল কোচ সিভি জমা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইমেইল অ্যাড্রেসে। খেলাযোগের হাতে আসা শর্টলিস্টেড সিভিগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। হামজা সমিতদের মাস্টার হতে এমন সব হাই প্রোফাইল কোচ সিভি জমা দিয়েছেন, সত্যি অবিশ্বাস্য। আবার শুধু ইউরোপই নয়, সিভি পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনা থেকেও। আছেন হাঙ্গেরিকে ৪৪ বছর পর ইউরোতে কোয়ালিফাই করানো কোচ। এমন কোচও আছেন যিনি ৩ বছর কোচিং করানোর পর ২০২২ সালে যে দলটার দায়িত্ব ছাড়েন তারা ৮ বার বিশ্বকাপে খেলেছে। আছেন রোনালদোর ক্লাব আল নাসরের সাবেক অ্যাসিস্ট্যান্ট কোচ। বরুশিয়া মনশেন গ্লাডবাকের ডাগ আউটে দাঁড়িয়েছেন এমন কোচের সিভিও দেখাতে চলেছে খেলাযোগ। একটা সিভি নিয়ে কথা না বললেই নয়। আন্তোনিও কনসেইসাও খেলেছেন পর্তুগাল ন্যাশনাল টিমে, ১০০-র ওপর ম্যাচ খেলেছেন এফসি ব্রাগার হয়েও, ছিলেন ওই ক্লাবের কোচের দায়িত্ব। তবে ন্যাশনাল টিমের কোচ হিসেবে তার সাম্প্রতিক সাফল্য দুর্দান্ত। ৮ বার বিশ্বকাপ খেলা ক্যামেরুনের কোচের দায়িত্ব তিনি নিয়েছিলেন ২০১৯ সালে, তখন দলটার ফিফা র্যাঙ্কিং ছিল ৫৩। আর ২০২২-এ কনসেইসাও যখন দায়িত্ব ছাড়েন ক্যামেরুন তখন ৩৩ নম্বরে। তার আন্ডারে ওই বছরই আফগানে ব্রোঞ্জ মেডেল জেতে ক্যামেরুন। এমন একজন কোচের অপেক্ষাতেই তো ছিল বাংলার ফুটবল ভক্তরা। বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক ডিফেন্ডার, যার কোচিং ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে আছে হাঙ্গেরি। এবার সেই ব্রেন্ট স্টর্কের সিভি দেখাতে চলেছে খেলাযোগ। ৬৩ বছর বয়সী কোচ বায়োডাটা পাঠিয়েছেন বাফুফের কাছে। এই কোচের কল্যাণে ২০১৬-তে ৪৪ বছর পর হাঙ্গেরি ইউরোতে কোয়ালিফাই করে খেলে রাউন্ড অফ 16-এও। হাঙ্গেরির যুব দলকে বিশ্বকাপের শেষ ১৬-তে নেয়ার কীর্তিও আছে তার। রোমানিয়া ও বেলজিয়ান লিগেও সাফল্য আছে এই কোচের। চ্যাম্পিয়ন্স লিগে খেলা জিয়েনকেরও হেড কোচ ছিলেন তিনি। ছিলেন ৩ জার্মান ক্লাব স্টুটগার্ট, উলসবার্গ আর বরুশিয়া ডর্টমুন্ডের অ্যাসিস্ট্যান্ট কোচও। বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক ফুটবলার থেকে শুরু করে ভক্ত সাধারণ অনেকের মনেই একটা ভয় আছে, হাভিয়ার কাবরেরাকে আবার নতুন করে নিয়োগ দিয়ে বসবে না তো বাফুফে। এই ভয়টা থাকার পেছনেও কারণ আছে, তবে তাদের জন্যই বলতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচদের সিভির যে শর্ট লিস্টটা করেছে সেই শর্ট লিস্টে কাবরেরার নাম নাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে হাভিয়ার কাবরেরাকে নতুন করে দেখার আর কোনো সুযোগ নাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে। এমন সব কোচরা সিভি দিয়েছেন ২০০ জনের শর্ট লিস্ট করলেও হয়তো কাবরেরার জায়গা হতো না। খেলাযোগের হাতে আসা আরও একটা সিভি দেখা যাক। এই যেমন সাবা লাসলো, ইউএফা প্রো লাইসেন্সধারী এই কোচ ইউরোপের দল লিথুয়ানিয়ার দায়িত্ব সামলেছেন। ছিলেন উগান্ডারও হেড কোচ, সাথে ছিলেন হাঙ্গেরির অ্যাসিস্ট্যান্ট কোচ। ক্লাব কোচ হিসেবে ইউরোপা লিগের অভিজ্ঞতা আছে। আছে বরুশিয়া মনশেন গ্লাডবাকের কোচিং করানোর এক্সপেরিয়েন্সও। বাংলাদেশের কোচ হতে বাফুফের কাছে সিভি দিয়েছেন আরও একজন, যিনি গত ৫ বছর ধরেই ন্যাশনাল টিম সামলাচ্ছেন, স্টেফানো কুসিন। ২০২১ থেকে ২৩ সাল সামলেছেন সাউথ সুদানের দায়িত্ব, আর ২৩ থেকে চলতি বছর পর্যন্ত হেড কোচ ছিলেন কোমোরোস ন্যাশনাল টিমের। খেলাযোগের হাতে সিভি আছে আরও। এই যেমন আর্জেন্টাইন কোচ হুয়ান ভিতা, ৩৮ বছর বয়সী ইয়াং ম্যানের বেড়ে ওঠা বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে। ন্যাশনাল টিমে এখনও দায়িত্ব না সামলালেও লাতিন আমেরিকার শীর্ষ পর্যায়ে কোচিং করিয়েছেন। বোঝাই যাচ্ছে কেমন সব হাই প্রোফাইলের কোচেরা সিভি জমা করেছে বাফুফের কাছে। দেশের ফুটবল ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ হয়তো ঘুচতে চলেছে এবার। সব ঠিক থাকলে বাংলাদেশ পেতে চলেছে তার ইতিহাসের সবচেয়ে সেরা কোচ। তবে প্রসেসিং যতই আগাচ্ছে একটা জটিলতাও বাড়ছে। এখানে সবচেয়ে অনিশ্চয়তা বাজেট, কারণ যতই হাই প্রোফাইল কোচের সিভি পড়ুক, যদি বাজেটে কুলানো সম্ভব না হয় তখন ইচ্ছা থাকা সত্ত্বেও বাফুফে তাকে নিয়োগ দিতে পারবে না। তবে আশার খবর এই যে এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে, বাকিটা সময়ের উপরই তোলা থাক। শেখ আশিক, ৭১, ঢাকা।